গুলমার্গ জম্মু কাশ্মীর টেরিটরির সব থেকে সুন্দর একটা ভ্রমণস্থল। গুল মানে ফুল, মাগ মানে ঘাসের মাঠ বা উপত্যকা। একে সবুজ বুনো ফুলের উপত্যকাও বলা হয়। একসময় এটি গৌরী মাগ নামে পরিচিত ছিল, যা দেবী পার্বতীর নাম থেকে এসেছে। আজ অক্টোবর 11, 2024 শুক্রবার। আমরা চলেছি কাশ্মীরের এক অপরূপ স্বর্গে অর্থাৎ গুলমার্গ ভ্রমণে। প্রকৃতির কোলে বসে থাকা এই শীতল শহরটি সারা বছর পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। আর গুলমার্গের অন্যতম ভ্রমণের মজা গন্ডোলা রাইড করে আফারবাদ পর্বতে ওঠা। বিশ্বের অন্যতম এই কেবল কার গন্ডোলা আপনাকে নিয়ে যাবে এক দারুণ অ্যাডভেঞ্চারের জগতে। গন্ডোলা রাইডের দুটো ফেজ, এক গুলমার্গ টু কন্ডোরি ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ হচ্ছে কন্ডোরি টু আফারবাদ পিক, এবং যেখানে রয়েছে একটি বরফে ঘেরা হ্রদ। গুলমার্গের রয়েছে সুন্দর গল্ফ কোর্স যা গ্রীষ্মকালে খোলা থাকে, এবং মহারানীর মন্দির ও বাবা বেশির মাজার। এই গুলমার্গে আসার পারফেক্ট টাইম হচ্ছে ডিসেম্বর টু মার্চ, কেননা এই সময় বরফে পুরো আচ্ছাদিত থাকে। তখন হয় স্কিইং, স্লেজিং এবং স্নো মোবাইল রাইড, যা আপনাকে দেবে এক অদ্ভুত আনন্দ। অক্টোবর সন্ধ্যাবেলায় আমরা গুলমার্গ পৌঁছে যাই ডেনমার্ক থেকে। এটা ট্যাক্সি স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা এখন যাব জেকেটিডিসির মেন হার্ট সেন্টারে। দেখতে থাকুন। সামনে যে ভিলাটা দেখতে পাচ্ছেন, এটা রাজা হরি সিং প্রাসাদের ভিলা, তার একটা পার্ট। সময় কাটাতেন। তারপর তো কিছু নাই না এখানে পড়ে থাকা। কি সুন্দর অপরূপ গুলমার্গ ভ্যালির দৃশ্য। চলবে। এটা হচ্ছে জেকেটিডিসির মেন হার্ট সেন্টার, যেটা গল্ফ কোর্সের কাছে অবস্থিত। এখান থেকেই আমাদের জন্য হাট অ্যালট করা হয়, যা অনেকটা দূরেই ছিল। ওই জন্য শেষ পর্যন্ত আমাদেরকে ঘোড়া বলতে হয়, যে ঘোড়া করে আমরা তখন সেই জায়গাতে পৌঁছে যাই। এইরকম সেই ঘোড়া আসছে আমাদের, এবং আমরা আস্তে আস্তে সেই ঘোড়াতে লাগেজ তুলে দিয়ে প্রায় 1.5-2 কিলোমিটার হেঁটে যাই। সেই হাঁটাটা ছিল সত্যি খুবই কঠিন পথ। দেখতে থাকুন। আমি একটু এগিয়ে যাই, দেখতে পাচ্ছেন বাবুলদা, পাভেল, মাসুদুর সবাই পেছন পেছনে আসছে। জেকেটিডিসি আমাদের এই পাহাড়ের কোলে জঙ্গলে ঘেরা হাটটা অ্যালার্ট করে। খুব সুন্দর একটা ভিউ ছিল। এই সেই আমাদের হাট। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম গন্ডোলা রাইডের উদ্দেশ্যে। দেখুন সেই গন্ডোলা রাইডের ভিডিও। বিশাল লাইন। ওটা গন্ডোলা রাইডের লাইন দেখুন, চারিদিকে কি অবস্থা। রাইডের লাইন দেখুন। এখন তো আমরা মাত্র ফার্স্ট স্টেপে আছি, এখন আমাদের 4টে স্টেপ এভাবে পার করতে হবে। অলরেডি আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, আরও মনে হয় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তবেই গন্ডোলা অর্থাৎ রোপওয়েতে চাপা যাবে। করে গন্ডোলা রাইডে আসবেন না। এই দেখুন, বাইরে লাইন, ভেতরে লাইন, লাইনের পরে লাইন, জীবন অতিষ্ঠ হয়ে যাবে। কেউ ভুল করে আসবেন না এই গন্ডোলা রাইডে। আমাদের উঠে থাকবেন না, বলতে উঠে থাকবেন। আমাদের সাইড পেয়ে গেছে। আমরা চেপে গেছি এট লাস্ট গন্ডোলায়। 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে জীবন অতিষ্ঠ হয়ে গেল ভাই। চলে আসছে, চলে গেল। আমরা গন্ডোলা রাইডে চেপে গেছি। এখানে রয়েছে মাসুদুর, পাভেল, বাবুল দা, দিকে ছবি তুলছে একা। মাসুদুর কিছু বলো।
মাসুদুর কেমন লাগছে বলো ভাই গন্ডোলা রাইডে? 4 ঘন্টা দাঁড়িয়ে, 4 ঘন্টা টোটাল 6 জনকে চাপতে দিয়েছে। হ্যাঁ, আপনারা দেখুন বাইরের দৃশ্যটা, বিউটি অফ দ্য কাশ্মীর। আর হ্যাঁ, দূরে দেখা যাচ্ছে নাঙ্গা পর্বত। আমরা নাঙ্গা বাবুলদাকে দেখে নিই সবাই। কত মিটার যাবে? এটা বাবুলদা। কত মিটার যাবে? আরো 2 জন আমাদের আছে, মেবি সৌদিনিয়ান। এই যে বাড়ি ঘরগুলো দেখছেন, এগুলো বাকরওয়াল ট্রাইবসের নোম্যান্ডিক লাইফ। ওদের বাড়ি ঘর, ওরা এভাবেই বিক্ষিপ্তভাবে বসবাস করে থাকে। আমরা ফার্স্ট ফেজের বদলে প্রথমেই সেকেন্ড ফেজে যাই, কারণ ওটা অনেক উপরে ছিল। ওখানে সময় কাটিয়ে তারপরে সেকেন্ড ফেজে আসার আমাদের প্ল্যান ছিল। সেকেন্ড ফেজের উদ্দেশ্যে আমরা যাবো এবার। ঠিক আমাদের গন্ডোলা রাইডের সেকেন্ড ফেজ। এবার আর পর্বতের আরো অনেক উপরে উঠবো। আমরা সেকেন্ড পেজে আমাদের চলে এসেছে। এটা আমাদের গন্ডোলা। সেকেন্ড পেজে ঢুকে গেছি আমরা। আমরা 4টে আছি, কোনো অসুবিধা নেই। আমরা 4টে থাকলে ভালো। ছেড়ে দে তুই। আমরা 4 জনই পেয়ে গেছি এবার, আর কেউ নেই। সবাই বলে সবাই পাবি বাবুদা। আমার ছবি নাই। গন্ডোলা রাইডে 4 জন। ভিডিও তোলে, ছবি তোলে, স্টিল পিকচার। গন্ডোলা রাইডে আমরা ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে উঠতে শুরু করলাম। ও তো নড়ছেন না, চুপচাপ বসেন। আর এই যে আমরা চলেছি সেকেন্ড পেজের উদ্দেশ্যে, আমাদের আরো উপরে যাচ্ছি আমরা এখন। নাই করে প্রায় নিচে থেকে প্রায় 1 কিলোমিটার উপরে যাব। আরো উপরে 1 কিলোমিটার বেশি যাচ্ছে। সূর্যের আলোতে দেখা যাচ্ছে না। গন্ডোলা আসছে, দেখুন, দেখতে যাচ্ছে। সেকেন্ড ফেজে উঠে এই দৃশ্য দেখে মোহিত হয়ে পড়লাম। দেখুন সেই অসাধারণ দৃশ্য। আমরা রয়েছি 3950 মিটার উচ্চতায় আফগান পর্বতে। সুন্দর পর্বত দেখা যাচ্ছে। আর ওই সাইডটায় পীর পাঞ্জাল রেঞ্জের নাঙ্গা পর্বত রয়েছে ওই জায়গাতে। পীর পাঞ্জাল রেঞ্জের নাঙ্গা পর্বত। আর এটা হচ্ছে আপনার 3950 মিটার উচ্চতায় রয়েছে আমরা এই মুহূর্তে। আর এই সাইডে আর্মি ক্যাম্প রয়েছে, আর্মি ক্যাম্প। আমাদের জওয়ানরা সর্বক্ষণ আমাদের পতন্দর প্রহরী। এত ঠান্ডাতে ওরা প্রতিনিয়ত রয়েছে। সবাই একে একে পোজ দিতে থাকলাম, এক্সেপ্ট বাবুলদা, উনি ভিডিওতে আসবেন না। আমরা আফারবাদ পর্বতে বসে আছি। বসে পাহাড়ের উপরে 4000 মিটার উচ্চতায় আমরা এখন আপেল খাচ্ছি। এর উপরে একটা সমস্যা হচ্ছিল, চরম কাঁপুনি ধরে আমাদের। যখন সূর্য উঠছে তখন ঠিক আছে, সূর্য চলে গেলেই একদম হাড় কাঁপুনি। তার সঙ্গে অক্সিজেনের ঘাটতি, এক ভয়াবহ অবস্থা।
এই পাহাড়ের উল্টো সাইডে ফ্রোজেন লেক রয়েছে, আমরা পারলাম না যেতে, আর শরীর পারমিট করছে না আমাদের। আপনারা দেখছেন ফার্স্ট ফেজের ছবি, আমরা সেকেন্ড ফেজ থেকে নামছি। এটা ফার্স্ট ফেজ, ওখানে গিয়ে আমাদেরকে আবার কেবিল চেঞ্জ করতে হবে, লোকারণ্য। আর নিচে হচ্ছে আমাদের গুলমার্গ ভ্যালি, এখানে আমাদের পর্বতে আমরা ঘন্টা 3 কাটিয়ে আসার পরে আমরা আবার ফার্স্ট ফেজে অর্থাৎ কন্ডোরেতে ফিরে আসি। আর এই কন্ডোরে থেকে ম্যাজেস্টিক নাঙ্গা পর্বতের অসাধারণ ভিউ, যেটা S23 থেকে তোলা, আপনারা দেখতে পাচ্ছেন সেই পর্বত শৃঙ্গ। সবাইকে খুব খিদে লেগেছিল, কারণ আমরা অনেকটা সময় পর্বতে ছিলাম। তাই এই কন্ডোরেতে এসে আমরা কাহুয়া এবং ম্যাগি খেয়ে পেট ভরালাম। এত সুন্দর দৃশ্য দেখে আমিও বানিয়ে ফেললাম একটা রিল ভিডিও। কন্ডোরেতে সবাই মিলে গ্রুপ ফটো নিয়ে এভাবেই বিদায় জানালাম গুলমার্গকে। আমাদের জার্নি শেষ, আমরা নেমে পড়লাম গন্ডোলা রাইড থেকে। চলো 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 চলো, আরে গেটটা খুলে নি তো। আমাদের গন্ডোলা রাইড শেষ, বাবুল দা শেষ বাই বাই বলে দিল। আমাদের গুলমার্গ গন্ডোলা রাইড শেষ করেই আমরা সেই রাত্রেই বেরিয়ে পড়ি সোনমার্গের উদ্দেশ্যে। অসাধারণ এক জায়গা, সবাইকে একবার এই গুলমার্গ আসা উচিত।